একটি হাইড্রোজেন পরমাণু -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা থেকে -3.4 ইলেকট্রন ভোল্ট অবস্থায় আসলে সেটি যে তরঙ্গ নিঃসরণ করবে তার কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত? সেলু স্যারের বই থেকে লিখলাম, জানি না স্যার কোথায় থেকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, তবে স্যার অনেক খেটে যেহেতু বিষয়গুলো একত্রে দিয়েছেন, আমরা একটু সলভ করে শিখি কি বিষয় আছে। এই গাণিতিক প্রবলেমটার এইখানে একটু টুইস্টিং আছে। এই এনার্জিটা তুলনামূলকভাবে ছোট আর এই এনার্জিটা বড়, নাকি 1.5 বড় না 3.4 বড়? 3.4 বড়, 1.5 ছোট, কিন্তু মাইনাস আছে। এবার কোনটা বড়? আমি বুঝতে পেরেছি তোমাদের মনের কথা। হ্যাঁ, এখন কোনটা বড়? এটা, তাই না? বলো, যদি আমরা এনার্জিটা রেডিয়েট করা বোঝাই তাহলে এরকম ভাবে লিখতে পারি, এই এনার্জি থেকে ধরো নাও এই এনার্জি আমি বাদ দিতে পারি, ওটা বড় আর এটা ছোট। তাহলে 1.5 ইলেকট্রন ভোল্ট মাইনাস দিলাম, মাইনাস কত? অথবা ইলেকট্রন ভোল্টটা না উল্লেখ করি, কেমন? একক একদমই পরে ট্রান্সফার করে ফেলবো। খেয়াল করো, 1.5 এর আগে একটা মাইনাস দিলাম, মাইনাস মাইনাস কত? -3.4। এই শয়তান ঢুকে গেছে নাকি এখানে? -1.5, এখান থেকে বাদ দিব -3.4 ইকুয়াল টু হবে এইচ নিউ। এই তো না, কারণ ছিল এখানে আগে যে ইরেজার ঘষেছি ওই ইরেজারের ধকল এখনো শোধ করতে পারছে না। তারপরে আসো, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস হয়ে গেলে -1.5 থাকলো আর এটা প্লাস কত হয়ে গেল? 3.4। কি নির্ণয় করতে বলেছে? কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য। আগে কম্পাঙ্ক নির্ণয় করে ফেলো, সমান সমান এইচ নিউ। দেখো, এই 3.4 থেকে -1.5 এটা বাদ দাও, কত হবে? বলো কত? 34 থেকে 15 বাদ দিলে 1.9। তাহলে 1.9। এবার ইলেকট্রন ভোল্ট লিখলাম। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক তোমরা জানো। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻⁻19 জুল। ঠিক আছে কি না? ঠিক আছে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। বলো, এটা তো তোমার জানা জিনিস। তাহলে 1.9 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে? 1.9 ইলেকট্রন ভোল্ট সমান অবশ্যই এই 1 ইলেকট্রন ভোল্টের জন্য যে ভ্যালু তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে গুণ দিয়ে দাও, 1.9 × 1.6 × 10⁻⁻19। গুণটন করলে কত হয়? এটা 3.04 × 10⁻⁻19 এত জুল। এই আরে প্রসেস বুঝেছো কিনা সেটা বলো, কারণ আমার ওটা ইলেকট্রন ভোল্ট ছিল, কিন্তু ইলেকট্রন ভোল্টে কেন সমাধান করতে পারবো না? এইচ এর মান তুমি কিন্তু ইলেকট্রন ভোল্টে জানো না, জানো কিসে? জুল সেকেন্ডে। তাহলে এখানে জুল সেকেন্ড হলে এখানেও জুলে নিয়ে আসবা, হইল? আচ্ছা, তারপরের কথাটা বলো। এবার আমার নিউ যদি নির্ণয় করা লাগে, ও এটুকু এত ইলেকট্রন ভোল্ট সমান সমান আমি লিখতে পাচ্ছি 3.04 × 10⁻⁻19 সমান এইচ নিউ। দেন নিউ সমান হবে 3.04 × 10⁻⁻19 ডিভাইডেড বাই এইচ। এইচ এর মান দিয়ে ভাগ দাও,
এইচ এর মান দিয়ে ভাগ দিলে একটা রেজাল্ট পাওয়ার কথা। দেখো পাইছো? পাওনি? কত হইল? নাকি ক্যালকুলেটরে ধরছে না? উত্তর মিলে গেলে এর চেয়ে আনন্দ আর কি আছে বলো? পৃথিবীতে উত্তর মেলানোর জন্য আমরা হাঁটছি। ভাগ করলে তাহলে পাওয়া যাচ্ছে 4.59 ইন্টু 10^14। নিচে আসলে জুল সেকেন্ড ছিল তাই তো, আর উপরে শুধু কি ছিল? জুল। জুল জুল কেটে গেল, তাহলে এবার নিচের এই সেকেন্ড উপরে গিয়ে কত হবে? পার সেকেন্ড। আর পার সেকেন্ডকে আমরা আরো একটা এককের নাম জানি কি? হার্জ। তাহলে 1 হার্জ মানে 1 পার সেকেন্ড, 1 সাইকেল পার সেকেন্ড, 1 ভাইব্রেশন পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 4.59 ইন্টু 10^14 হার্জ। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারতেন না? এই জায়গাতে সূত্র কি হতো? শুধু এইচসি ভাগ ল্যামডা, দেন ল্যামডাকে এদিকে নিয়ে আসতে আর এই সংখ্যাটা দিয়ে এই এইচসি কে ভাগ করতে। হয়েছে? পেয়েছো এই রেজাল্ট? এটা দেখাবো না, এটা দেখানো মানে তোমাকে দুর্বল করে ফেলা। তোমরা বাড়িতে করবা। তোমাদের যে 3 মিনিট আছে তার মধ্যে ওই গাণিতিক প্রবলেমটা একটু সলভ করি। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। সূত্র যদি এরকম হয় এম ভি আর, এখানে ভি অফ এন, এখানে আর অফ এন ছিল, সমান সমান ছিল এন এইচ ভাগ টয়েস পাই। কার মনে আছে? তাহলে দ্বিতীয় বোর কক্ষপথ, আমার একটা ছোট্ট বিষয় বলার রয়েছে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ কয়টা? ওর বাইরের কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন একটা কক্ষপথ জুড়ে আছে, আর ইলেকট্রন নাই, তার কক্ষপথ কিরে ভাই, তাই না? হ্যাঁ, তো মানে বড় লোকের অবস্থা যেরকম হয় আর কি, 3টা 4টা বাড়ি, একটা গ্রীষ্মকালে থাকবে, একটা হচ্ছে শীতকালে থাকবে, বুঝছো না? হাইড্রোজেনের ওরকম না, হাইড্রোজেনের কক্ষপথ কয়টা? একটাই। বাট এই অধ্যায়তে আমরা ধীরে ধীরে সব শিখে যাব। হাইড্রোজেনের ওই একটা কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তি থিওরিটিক্যালি নির্ণয় করা হয়েছে, তার ভিত্তিতে বাকি পরমাণুগুলোর কক্ষপথগুলো কীরকমভাবে সাজানো এ ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এই জন্যই এই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সবাইকে তুলনা করে বিধায় কখনো লিখবে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ। বুঝলে তো? কার সঙ্গে রিলেট করে তাহলে এটা হিসাব করেছে? হাইড্রোজেন। কম বেশি একটু হতে পারে, বাট অনেকটাই একই রকম। তাহলে বলো 2 নাম্বার কক্ষপথের জন্য আমি যদি এন এর মানকে 2 ধরে নিই, তখন লিখলাম এম ভি অফ 2 আর অফ 2, এখানে দিয়ে দিলাম 2h ডিভাইডেড বাই 2 পাই। ওই সার 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ যেটা, এটা অ্যাংস্ট্রম এককে আছে, সেই অ্যাংস্ট্রম এককের ব্যাসার্ধরে একটু চেঞ্জ করে দাও। দেখো 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এটাকে 4 গুণ করলে কত হবে দেখো তো? তাহলে 3 4 12 2 আর 4 5 20 আর 1 কত? 21। 21 রে 2.12 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে মিটার এককে নিয়ে যেতে চাইলে কত দিয়ে গুণ করা লাগে? 10^-10। তাহলে অ্যাংস্ট্রমের জায়গায় লিখে দিলাম 10^-10। হইল? এটা ধরো এই ব্যাসার্ধের মান আমার। তাহলে ওই কক্ষপথে বেগের মান ভি অফ 2 যদি লিখি, সেটা সমান সমান হবে 2
এভাবে যদি লিখি তাহলে কেমন মজা লাগে দেখো তো, 2h ভাগ টয়েস পাই, এটা গুণ আকারে, এটা পুরোটা একটা জায়গায় দিলাম, আর এখান থেকে দুটো জিনিস গিয়ে ভাগ আকারে থাকবে, এম এর মান আর কিসের মান, আর এর মান, 1/m আর 1/r। এই মানগুলো বসাও, তাড়াতাড়ি বসাও। টু, এই h/2 পায়ের একটা জানা মান আছে কত, 1 পয়েন্ট ইন্টু 10⁻34, আর 1/m, m এর মান হলো 9.1 ইন্টু 10⁻31, আর 2 এর মান কত পেলাম, 2.12 ইন্টু 10⁻10। যাদের ক্যালকুলেটরে এ মানগুলো ধরছে না তারা এভাবে হিসাব করতে পারো, এটা গুণ আকারে না ভাগ আকারে, গুণ, আর এটা ভাগ। উপরে নিচে যখন এই সূচকীয় পাওয়ারগুলো কাটবে তখন সেম পাওয়ারে থাকলে কাটতে পারবা, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কাটতে পারবা। 10⁻³ আর 10⁻31, কাটাকাটি করলে এখানে থাকবে 10⁻3। হ্যাঁ, এখন এই 10⁻3 আর এখানে 10⁻10, কাটাকাটি করলে এখানে থাকবে 10⁻7। হ্যাঁ, এই 10⁻7 যখন উপরে যাবে তখন 10⁻7 যখন উপরে যাবে তখন এখানে 10⁻+7 হবে। আর তুমি যাদের এবার গুণ ভাগ করার কাজটা করবা, এখানে উপরে আছে সংখ্যা দুটো, 2 ইন্টু 1 পয়েন্ট কত 05, গুণ দিয়ে দিলেই পারতাম, আর নিচে আছে 9.1 ইন্টু 2.12, এই সংখ্যাটুকুকে নিয়ে কাজ করো, কত পাইলা, এটুকু কাজ করো, এটুকুই দেখো আগে, এটুকু না এটুকু করো, এটা আগে করো, কারণ মাঝে মাঝে তোমার ক্যালকুলেটর ঝামেলা করবে, এই পদ্ধতিতে কাটাকাটিটা একটু ঠিক শিখে রাখবা। জিরো পয়েন্ট 0.109 ইন্টু 10⁻+7। আচ্ছা, এখানে যদি 10 গুণ কমায় দিই তাহলে 10⁻6 হবে, এখানে তখন 10 গুণ বাড়ায় দিলে 10.9 হবে, তাহলে আমরা এটাও লিখতে পারি 10.9 ইন্টু 10⁻6। এখানে কত ছিল, ও 2 ঘর সরাই দিছে, আচ্ছা তাহলে 5 দাও, সরি এখানে এত, এককটা হলো মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। একটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে 10⁻5 মানে কত গো, 1 লক্ষ, তাহলে 10 ইন্টু 10⁻5 মানে 10 লক্ষ। ইলেকট্রনের বেগ আসলে লক্ষের ঘরেই, হ্যাঁ, ইলেকট্রনের বেগের যে অর্ডারটা এটা লক্ষের ঘরে, সেকেন্ডে 1 লক্ষ মিটার চলে যায় 1 সেকেন্ডে, তো এখানে 10 লক্ষ পেয়েছি আর কি।